اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই হাজারো শুকরিয়া যে আমার মতো এমন একজন অধমকে তিনি দয়ায় পরবশ হয়ে যে আমাকে একটু তৌফিক দিয়েছেন তার মনোনীত পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে বলার মতো। ভাইয়েরা আমার, যে কথায় আমি রওনা হয়ে গেছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তার পয়গম্বর ইউসুফের ক্ষেত্রে বলেন, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে বুঝাইতে লাগলো, বলতে লাগলো, হে মিশরের বাদশা, মিশরের বাদশা, আপনি মেহেরবানি হয়ে আমাদেরকে এই সামান্য পরিমাণের পয়সার বিনিময় আপনি আশা করি আগের মতোই আমাদেরকে খাদ্য সামগ্রী দিবেন। কেননা আপনি যত বেশি বেশি দান খয়রাত করিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও তত বেশি পুরস্কৃত করিবেন। বন্ধুরা আমার, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ইউসুফকে জানাইয়া দিলেন, সব তুমি আমি আল্লাহর ভাষায় তোমার ভাইদের বলে দাও, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলো, হে রে আগন্তুককারী খনেরা কেন বলে তখনও তো তাদের পরিচয় হয়ে হারে নাই। ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলো, হে আগন্তুককারী খনেরা, তোমরা কি জানো তোমরা ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনের প্রতি কিরকম দুর্ব্যবহার করেছিলা? এই কথা বলার পরে তার ভাইয়েরা বলতে লাগলো, আনতুম জাহিলুন। তখন তার ভাইয়েরা বলতে লাগলো, আমরা তখন অজ্ঞ ছিলাম। আবার কোনো ব্যাখ্যায় এসেছে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে না, মনে হয় তোমরা তখন অজ্ঞ ছিলাম, মানে কিছু বুঝো নাই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভাষায় আবার বলেন, ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ ক্বালা আনা ইউসুফ হাযা আখি ক্বাদ মানাল্লাহু আলাইনা ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবিরু ফা ইন্নাল্লাহা লা ইউযীউ। যখন ইউসুফ আলাইহিস সালাম এরকম করে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনের সহিত কি রকম ব্যবহার করেছিল? বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালামের এই কথা শুনে ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আট করে বলে বসলো কোরআনের ভাষায় সুবহান। তারা বলতে লাগলো, ক্বালু বলল, আইন্নাকা তাহলে কি আনতা তুমি ইউসুফ, তুমি কি ইউসুফ? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর আবার কোরআনের ভাষায় ইউসুফ তার ভাইদের সঙ্গে কথা বলতে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, সামনে এখন যত যাব ততই মজা লাগবে, কেন না বহু সবাই পার করে এখন একটি জায়গায় এসে হাজির হয়েছি। যত সামনে যাবো এই ইতিহাসের দিকে, তাফসীরের দিকে, ততই বেশি মজা লাগবে। প্রথমে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কোরআনের ভাষায় বলল, এখন তাদের উত্তর আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কোরআনের ভাষায় উত্তর দিবেন। সুবহানাল্লাহ।
ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালু বাল আমি ইউসুফ ওয়া হাযা এটা আখি আমার ভাই কদ মান্নাল্লাহু আলাইনা। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি ইউসুফ এবং আমার এই হইল সহোদর ভাই বিন আমি। সুবহানাল্লাহ। এরপরে আবার বলেন মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবিরু ফা ইন্নাল্লাহা লা ইউদিউ। আমাদের প্রতি অনুগ্রহ। এখন ইউসুফ আলাইহিস সালামের পায়রা বলতে লাগলো, হে মিশরের বাদশা। এখন আর বাদশা বলে না, এখন মনে মনে ভাই বলে সম্মান করে। এখন তারা বলতে লাগলো আমাদের প্রতি অনুগ্রহ করে যে ব্যক্তি মুত্তাকি ও দরদশীল আল্লাহ রাব্বুল আলামিন সেই রূপ সৎকর্মপরায়ণদের শ্রম বিফল করেন না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকা আল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাকাতিন। তারা বলল আল্লাহ শপথ, আল্লাহ নিশ্চয় তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছে। ও আমার ভাইরা, আল্লাহর বান্দা বান্দী শোনো, আমি বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন রে ইউসুফ, ইউসুফ ধৈর্য ধরো, কেননা ধৈর্যের মধ্যেই তোমার জন্য সুফল রহিয়াছে। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকা আল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিন। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলো, যেমন আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বা তোমাকে ভাই যেহেতু, তাহলে তুমি বলতে পারবে, বড় ভাই হইলেও তুমি বলতে পারবে তুমি শব্দের মধ্যে একটি আলাদা একটি সুস্বাদু রহিয়াছি। তখন এই সময় আল্লাহর বাইরে বলতে লাগলো, আমরা শপথ আল্লাহর কাছে শপথ করে বলি রে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছি। পূর্বে তো আল্লাহ রাব্বুল আলামিন সব বলেছিলেন সব, এখন তোমার ভাইরা তোমাকে মানে না, তোমাকে চিনে না, শুধু একটু ভালোবাসার জন্য তোমার বাবা তোমাকে একটু বেশি ভালোবাসে বলে মনে করি তারা তোমার দোষ মনে হয়ে গিয়েছিল। কিন্তু ইউসুফ একটু খামোশ হয়ে থাকো, পরে দেখবা এরাই তোমার কাছে গিয়ে খামোশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের ভাষায় তার ভাইদেরকে বলেন ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলো যে না রে, আজ তোমার উপর বা তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কেননা আল ইয়াউমা আজ ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজ তোমাদের উপর আমার কোনো রাগ অনুরাগ নাই, কোনো অভিযোগ নাই রে। ক্ষমা করুন দয়াময় প্রভু আমার, যিনি অতি ঈশ্বর দয়ালু রহমত প্রাপ্ত, যিনি রহমত করেন, দয়া করে, তিনি তোমাদেরকে ক্ষমা করুন, দোয়া করি। এত কিছু হয়ে যাওয়ার পরেও ভাইদের ক্ষমা করে দিল। আর বর্তমান জগতে দেখা যায় এরকম নাই, যদিও কিছু দেখা যায় কিন্তু বেশিরভাগই ভাই হয়ে দুশমন হয়ে যায়। বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালাম তখন তার কাছে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত অদরিদ্রতার অবস্থা পৌঁছে, এবং তার কাছে নিজেদের দুঃখ দুর্দশা, পিতা পরিবারের বিপদ আপদের বর্ণনা যায়। বন্ধুরা, তখন তার অন্তর বিগলিত হয়ে গেল কার ইউসুফ আলাইহিস সালামের। তখন ভাইরা এইরকম করে দুঃখ দুর্দশার কথাগুলো যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে বলতে লাগলো, তখন ইউসুফ আলাইহিস সালাম অন্তর ভিতর থেকে মানে কান্না ইয়া তার থেকে দ্বিগুণ পরিমাণে তিনি আশ্বাস করতে লাগলেন, দুঃখ করতে লাগলেন যে আমার ভাইরা, আমার বাবা মা আজ দুঃখে বা অভাবের ভিতরে কষ্ট করতেছে,
সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون। আপনারা তার ভাই বিনিয়ামিনকে